হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রায় ৫ কিলোমিটার হেঁটে চলে আসছি শুধু একটি ভিডিও সংরক্ষণ করার জন্য। মূলত হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। দেখুন এখানকার পরিবেশটা খুব সুন্দর। অনেক দূর, আমার বাসা থেকে ৫ কিলোমিটার দূরে। দেখুন ওই যে এক কাকা, প্রায় গ্রামের মতোই কিন্তু শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে আর কি। এক কাকা এই যে মেশিন স্টার্ট দিচ্ছে, পানি নিচ্ছে। এটা একটি নদী, ছোটোখাটো একটি নদী সাভারে অবস্থিত। তো দেখুন এই যে কাকা দেখুন, আর এখানকার এই সবুজ প্রকৃতিটা দেখুন। আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি, অনুগ্রহ করে সঙ্গে থাকুন। আমি নদীর ভিতরে, এখন তো পানি শুকিয়ে গেছে, তো সেটা যেহেতু পানি শুকিয়ে গেছে নিচে হয়তো যাওয়া সম্ভব। আমি একটু চেষ্টা করতেছি, অনুগ্রহ করে আপনারা সঙ্গে থাকুন। এই দেখুন এখানকার পরিবেশটা দেখুন, সবুজে ভরা, বিভিন্ন রকম চাষাবাদ করে এখানকার মানুষে। এদিকে কিছু মানুষ থাকে, বসবাস করে। এই যে দেখুন একেবারে নদীর পাড়ে একটা ঘর, তারা খুব আরামে বসবাস করে। যদিও শহর থেকে একটু দূরে, মনে হয় তারা আরামে আছে, কারণ হচ্ছে এখানে কোনো ঝামেলা নাই, কোনো গাড়ির শব্দ নাই, কালো ধোঁয়া নাই, একদম পরিবেশটা খুব সুন্দর। তো চলুন আপনাদেরকে একটু নদীর ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি, অনুগ্রহ করে সঙ্গে থাকুন। ওই যে দেখা যাচ্ছে বক বক উড়ে যাচ্ছে দেখুন। এই যে দেখুন, মানে পরিবেশটা অনেকটাই শান্ত সুন্দর। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, অনুগ্রহ করে সঙ্গে থাকুন। এই যে দেখুন তাল গাছ, তাল গাছের পাতাগুলো কেটে রাখছে, কেউ মশমশা আছে। এই যে দেখুন আমি নদীর ভিতরে পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। নদীর ভিতরে এই যে পানি শুকিয়ে এখন প্রায় সবুজে মোটামুটি ভরে গেছে। এই যে দেখুন আপনারা, একদম দেখুন, এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে। আর কতগুলো বক, এখানে হয়তো মাছ থাকতে পারে। এই যে একটা নৌকা পড়ে আছে দেখুন, এটা হয়তো কেউ বর্ষার সিজনে বা নষ্ট হয়ে গেছে নৌকাটা। দেখুন একবারে নষ্ট হয়ে গেছে নৌকাটা। এই যে দেখুন, ওই যে দেখুন বগ আছে, মোটামুটি মাছ পাওয়া যায় মনে হয় আর কি। তো সেজন্য আসলে বগ তো মাছ না থাকলে আসে না। তার বিষয়টা হচ্ছে, আমরা যে এখানে কাজ করি, আমরা যারা, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় কাজ করে, তারা আসলে ভিডিও সংরক্ষণ করতে হবে। ভিডিও আপনি যদি এভাবে সুন্দর পরিবেশে ভিডিও যদি না করতে পারেন, তাহলে সেটা দর্শক শ্রোতা বা যারা আপনার অডিয়েন্স আছে তারা আসলে দেখবে না। আর বিশেষ কথা হচ্ছে যে আপনি ভিডিওর কোয়ালিটি যদি ভালো করতে না পারেন, প্রকৃতি ভালো যদি দেখাতে না পারেন, তাহলে আপনার ভিডিওগুলো আসলে মান ভালো হবে না। তো মান ভালো করার চেষ্টা করতে হবে। এই যে দেখুন আমি আপনাদেরকে জুম করে দেখাই এখানকার পরিবেশটা। আসলে ব্যাপার হচ্ছে কি, আমি ৫ কিলোমিটার হেঁটে আসছি শুধু একটা ভিডিও সংরক্ষণ করার জন্য। এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি বসে থাকেন বাসায়, আপনি বসে থাকেন, বিশেষ করে যারা একদম নতুন লোক আছেন, তারা কি করে, ভিডিও করে না, কিছু না, আসে দুই একটা ছবি টবি পোস্ট করে, তারা আসা বলে ১০ সেকেন্ডে ব্যাগ, ভাই আমার বাসায় ঘুরে আসেন, আমার বাড়িতে ঘুরে আসেন। আসলে এটি কোনো সিস্টেম না। আপনি পরিশ্রম করেন, আপনাকে কঠোর পরিশ্রম আপনাকে নিয়ে যেতে পারে সাফল্যের চূড়ায়। যে দেখুন বগ উড়ে যাচ্ছে, বগ উড়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে, আপনি যদি পরিশ্রম না করেন, শুধু শুধু ঘরে বসে মানুষকে বলেন আমার বাড়িতে আসেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব, আপনি আমার সাপোর্ট করেন, এগুলো কোনো সিস্টেম না, এগুলো কোনো সিস্টেমে না। আপনি যেখানে যেই কাজ করেন, আপনি কলকারখানায় কাজ করেন, আপনি যদি সঠিক পরিশ্রম করেন, আপনার পদোন্নতি হবে, বেতন বাড়বে। এখানেও ঠিক সেম, আপনি যদি পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনি কিছু করতে পারবেন। আপনি যদি পরিশ্রম না করেন, এইভাবে যদি চেষ্টা করেন, তাহলে কিছুই হবে না। অতএব আসুন আমরা সবাই কঠোর পরিশ্রম করি, পরিশ্রমে ধন আনে, আর একে অপরকে অবশ্যই সহযোগিতা করব, মানুষ মানুষের জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।